এর মধ্যে থেকে এক সাহাবী এসে জানায় দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে বড় কষ্ট, মনে বড় ব্যথা নিয়ে আমি আপনার কাছে হাজির হয়েছি। আপনি যদি এটার কোনো সমাধান করে দিতেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন, কি সমস্যা নিয়ে তুমি হাজির হয়েছো? আমাদের নবী এত মায়ার নবী, এত দয়ার নবী ছিলেন, তার সামনে যদি কোনো ছোট্ট বাচ্চা বসে থাকতেন, ওই বাচ্চাটার সামনে যদি কোনো বড় মানুষ এসে যাইতেন, ওই বাচ্চাটার থেকে অনুমতি নিতেন, তারপরে ওই বড় মানুষের সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, কি সমস্যা হয়েছে তুমি খুলে বলো, আমি চেষ্টা করব তোমার সমস্যাটা যেন দূর হয়ে যায়। সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার মধ্যে একজন ইহুদির দুইটা খেজুর গাছ আছে। এই খেজুর গাছটা, খেজুরগুলো অত্যন্ত সুস্বাদু, যার জন্য মদিনার ছোট ছোট বাচ্চারা যখন ওই খেজুরের গাছের তলায় যায়, খেজুর যখন পড়ে থাকে, ওই খেজুরগুলো যখন তুলতে যায়, ওই ইহুদিরা এত নির্দয়, এত তার অন্তরটা কঠিন, এই ছোট ছোট বাচ্চার হাত থেকে খেজুরগুলো কেড়ে নেয়, কেড়ে নিয়ে দূর দূর করে তাড়ায় দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে বড় ব্যথা হয়, আপনি যদি ওই খেজুর গাছ দুটো যদি আমাদের জন্য আপনি কোনোভাবে ব্যবস্থা করে দিতেন, তাহলে আমাদের সন্তানেরা ওখান থেকে খেজুর খেয়ে আনন্দিত হতে পারত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে ডাকলেন, ডেকে বললেন, তোমাকে আমি পারিশ্রমিক দিব, এই দুইটা গাছের বিনিময়ে তোমাকে আমি পয়সা দিব, তুমি ওই দুইটা গাছ আমার কাছে বিক্রি করবা কিনা? ইহুদি কথার কথা অনেক সময় দেখবেন, আপনার জায়গা যদি কেউ বিক্রি করার জন্য, ক্রয় করার জন্য আসে, আমরা অনেক সময় বিরক্ত হয়ে যাই, না বিক্রি করতে চাইলে দাম বাড়ায় দিই। কথা ঠিক না ঠিক? ওই ইহুদি বিক্রি করবে না, এই জন্য ডাক দিয়ে বলতেছেন, এই দুইটা খেজুর গাছের বিনিময়ে যদি আমার 600টা খেজুর গাছ উপহার দেন, 600টা খেজুর গাছ যদি আমাকে আপনি দিয়ে দেন, তাহলে আমি এই দুইটা খেজুরের গাছ আপনাকে দিয়ে দিব। কত বড় খারাপ দেখতে পাচ্ছেন? দুইটা খেজুর গাছের বদলেতে সে 600 খেজুর গাছ দাবি করেছে। সামনে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা বসা ছিলেন। ওই ইহুদি যখন ফিরে চলে যাচ্ছে, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি ওই দুইটা গাছের ব্যবস্থা করে দেই, আমার পুরস্কার কি হবে? আল্লাহ তাআলা আমাকে প্রতিদান কি দিবেন? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আবু দাহদা রে, আমি রাসূলুল্লাহ ঘোষণা দিয়ে দিচ্ছি, এই দুইটা গাছ যদি মুসলমানদের জন্য কেউ ক্রয় করে দিতে পারে, আমি রাসূলুল্লাহ সাক্ষ্য দিয়ে দিচ্ছি, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে খেজুরের গাছের ব্যবস্থা করে দিবে। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে দৌড়াতে 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 বাড়িতে চলে গেছেন। যাওয়ার পরে ওই ইহুদির কাছে যে বলতেছে, ইহুদি ভাই, আমি আমার 600 গাছের যে বাগানটি রয়েছে, এই খেজুরের বাগানটি আমি তোমাকে দিয়ে দিব, বিনিময়ে তোমার দুইটা খেজুরের গাছ আমাকে উপহার দিতে হবে, আমাকে বিক্রয় করে দিতে হবে, তুমি রাজি আছো কিনা? ইহুদি ডাক দিয়ে বলতেছেন, তোমার মাথা মতো কি পাগল হয়ে গেছে? তুমি কি পাগল হয়ে গেছো? আমি তো মুহাম্মাদের কাছে গাছ দুইটা বিক্রয় না করার জন্য আমি 600 গাছ চেয়ে ফেলেছি, তুমি কি সত্যি আমাকে এতগুলো গাছ দিবা? তখন ইহুদিকে ডাক দিয়ে বললেন, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়ে বললেন, দাহদা রে, ইহুদিকে ডাক দিয়ে বলতেছেন, ইহুদি রে, আজকে তুমি 600 গাছ নিয়ে নাও, আমার মধ্যে কোনো আক্ষেপ থাকবে না, আমার মধ্যে কোনো সমস্যা থাকবে না। কেন সমস্যা থাকবে না? আমি রাসূলের মুখ থেকে শুনে এসেছি, এই 600 গাছের দ্বারা যদি আমি দুইটা খেজুর গাছ ক্রয় করে দিতে পারি, আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতের মধ্যে খেজুরের বাগান ব্যবস্থা করে দিবেন। এই জন্য আমি দুনিয়ার বাগানটাকে ত্যাগ করে দিয়ে আমি তোমার কাছে 600 গাছের বিনিময়ে এই দুইটা গাছ চাচ্ছি, তুমি দিবা কিনা? হ্যাঁ অথবা না বলো। তখন ইহুদি লোভ সামলাইতে না পেরে ওই দুইটা গাছ
গাছের বিনিময়ে 600 গাছ দিয়ে বিক্রয় করে দিলে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, দাহদারে, কিয়ামতের ময়দানে আমি আমার সাহাবায়ে কেরামদেরকে সাক্ষী রেখে বললাম, আমি আল্লাহ তাআলার কাছ থেকে পুরস্কার তোমাকে দিয়ে দিব।